नमस्कार बंधुरा, आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज हलो भूत चतुर्दशी, माने आपनारा এই দিনটাকে বাংলার হ্যালোউইনও বলতে পারেন। প্রত্যেক বাঙালি বাড়ির মতোই আজ আমাদের বাড়িতেও 14 শাক খাওয়া আর 14 প্রদীপ দেওয়ার চল আছে। গুরুজনদেরকে বলতে শুনেছি আজকের দিনটাকে বাড়ির অন্ধকার দিকগুলোকে অথবা জায়গাগুলোকে প্রদীপ দিয়ে আলোকিত করে দিতে হয়। চলুন তাহলে আমরাও তাই করি। এখানে আমি বসে পড়েছি 14 প্রদীপ দেওয়ার আয়োজন করতে। সমস্ত প্রদীপগুলোতে দেখুন তেল ঢেলে নিয়েছি। এবার সব প্রদীপগুলোতে আস্তে আস্তে করে পোলতেগুলো দিয়ে দিচ্ছি। এখন বাজে ঘড়িতে 5:30। মাম্মাম কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম যে মাম্মাম ওঠার আগে কিছুটা কাজ গুছিয়ে রেখে দিই। এখানে কিন্তু 14টার থেকে বেশি প্রদীপ রয়েছে। আসলে আমার কাছে এক্সট্রা কিছু প্রদীপ ছিল, তো ভাবলাম যে এই প্রদীপগুলোর সঙ্গে ওই এক্সট্রা প্রদীপগুলো অ্যাড করে নিই। এখানে মাম্মামের বাবাও স্কুল থেকে চলে এসেছে, আর মাম্মামের বাবা স্কুল থেকে আসার পরেই মাম্মাম উঠে পড়েছে। আর দেখুন এখানে কত বাজি কিনে নিয়ে এসেছে। মাম্মাম কতটা ফাটাবে জানি না, মাম্মামের আগে আমিই সব বাজি ফাটাবো। এতগুলো বাজি একসঙ্গে দেখে মাম্মাম যে কি আনন্দ পেয়েছে সে আর আপনাদেরকে আমি কি বলি। এখন সব বাজিগুলোকে নিয়ে একসঙ্গে বসেছে, বলছে একবারে সব ফাটাবে। এখানে আমি বসে পড়েছি মাম্মামকে একটু রেডি করতে। একটা চুড়িদার পরিয়েছি আর চুলটাকে একটু বাঁধার চেষ্টা করছি। কতটা হবে জানি না, তবে চেষ্টা চলছে আর কি। আসলে চুলগুলো এত ছোট না, ধরে ভালো করে বাঁধাও যাচ্ছে না, আবার চুলও বাঁধতে হবে জানেন। যাই হোক, যতটা পারলাম আমি চেষ্টা করলাম। কতটা ভালো হয়েছে জানি না, আসলে চুলগুলো ধরাই যাচ্ছে না। যাই হোক, কোনো রকমের চুলটাকে গার্ডার দিয়ে আর ক্লিপ দিয়ে সেট করেছি। এখন একটু টিপ পরিয়ে দিচ্ছি ওকে। ওকে তৈরি করাবো, তারপর আবার নিজেকেও তৈরি হতে হবে। শুনেছি আজকে প্রদীপ দেওয়ার দিন, তাই মনে খুব উৎসাহ আজকে। ওকে রেডি করিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি রেডি হয়ে প্রদীপগুলোকে জ্বালাবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও কিন্তু এই প্রদীপ দেওয়ার ভারী উৎসাহ ছিল জানেন। ভেবেছিলাম আজকে 14 শাক খাবো, কিন্তু গোটা বাজার ঘুরেও 14টা শাক খুঁজে পাইনি। আমার প্রদীপগুলো সব জ্বালানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে গিয়ে প্রদীপগুলোকে অন্ধকার জায়গায় একটা একটা করে দিয়ে দেব। আসলে বাজারে 14 শাক নামে যে আটিগুলো বিক্রি হচ্ছিল, বাড়িতে এসে যখন আটি খুললাম দেখলাম যে ওর মধ্যে 5টা থেকে 6টার বেশি আর শাক নেই। তা বাজারে যা পেলাম সেটাকেই ভালো করে কেটে ধুয়ে রান্না করে 14 শাক মনে করে খেয়ে নিলাম। আমাদের বাড়ির চারপাশে এরকম পাঁচিল দিয়ে বাউন্ডারি করা আছে। সেই বাউন্ডারির উপরে 2টো প্রদীপ দিয়েছি। এখন যাচ্ছি আরেকটা পাশে প্রদীপ দিতে। আর সঙ্গে মাম্মামকে দেখুন, আমার পিছন পিছন যাচ্ছে। আমি যেখানে যেখানে যাচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওই যে বললাম না, আমার থেকে মাম্মামের উৎসাহ অনেক অনেক বেশি। ভাবলাম এই জায়গাটা বেশ অন্ধকার, তাই ভাবলাম এখানে একটা প্রদীপ দিয়ে দিই। দেখুন অন্ধকারের মধ্যেও আমার পাশে কিরকম গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজ প্রত্যেকের বাড়িতেই এই প্রদীপ জ্বলছে আর আলোয় ঝলমল করছে চারপাশটা। দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে জানেন। সত্যিই যে দীপাবলি আলোর উৎসব, তা চারপাশটা তাকালেই বোঝা যাচ্ছে। এত সুন্দর লাগছে যে কি বলবো। পুরো পাড়াটাই আজ আলোয় আলোয় সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমি এখানে বাড়ির অন্ধকার দিকগুলোকে খুঁজে খুঁজে বার করছি, আর সেখানে একটা করে প্রদীপ দিয়ে আসছি। ওই যে গুরুজনেরা বলতো না যে অন্ধকার জায়গাগুলোতে প্রদীপ দিয়ে আলোকিত করতে হয়, সেটাই মাথায় আছে আর কি। ভাগ্যিস 14টার থেকে বেশি প্রদীপ ছিল, সেই জন্যই সব জায়গায় প্রদীপগুলো দেওয়া গেল। না হলে শুধু যদি 14টা প্রদীপই থাকতো তাহলে কিন্তু বাড়ির সব দিকটা আলোকিত করা যেত না। আর এই হচ্ছে আমাদের বাড়ির সেই তুলসী মঞ্চটা। একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন তো সবার বাড়িতে বেশ টুনি লাইট দিয়ে সাজায়, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু কারোর বাড়িতে আমরা এরকম টুনি লাইট দিয়ে সাজাতে দেখিনি। তখন এই মোমবাতি প্রদীপ এগুলো দিয়ে বাড়িকে সাজানো হতো। আসলে টুনি লাইটটা এসে কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আজ বাড়ির চারপাশটা
আলো দিয়ে সাজাতে কি সুন্দর লাগছে, বেশ আলোয় ঝকমক করছে একেবারে। কাল তো কালী পুজো, তাই অনেক ঠাকুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগে। কিন্তু আজকে আমাদের রাতের ডিনার হলো ভেজ বিরিয়ানি। মাম্মামের বাবা স্কুল থেকে আসার পথে আমাদের জন্য ভেজ বিরিয়ানি কিনে নিয়ে এসেছে। মাম্মাম তো খুব ভালোবাসে, আর আমিও কিন্তু দারুণ ভালোবাসি। এই ভেজ বিরিয়ানিতে চিকেন অথবা মাটন না থাকলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রাতের ডিনারটা এবার সেরে নেওয়া যাক। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর পারলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।